সোহান ইউ আর বিউটি একটা বলেই ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে, তাই প্রমাণ করেছে নাসুম আহমেদ। করিম জান্নাতের এই রান আউটটাই বাংলাদেশ দলের ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে তাই মনে হচ্ছে। আপনারা অবশ্যই তাই বিশ্বাস করবেন। সোহানের এই আউটস্ট্যান্ডিং ফিল্ডিংটাই ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। চমৎকার একটা থ্রোতেই করিম জান্নাতের উইকেটের পতন, এতেই বাংলাদেশ দলের বাজিমাত। বাকি কাজটা বলাররাই করে দিয়েছে। এছাড়াও তাসকিন আহমেদের ওমর জায়ের এই উইকেটটাও অনেক বেশি ভাইটাল ছিল। তাসকিনের এই চমৎকার বোলিংটা, ওমর জাই যে উইকেটটা পড়েছে এটাও ম্যাচের আরেকটা টার্নিং পয়েন্ট। তবে কাজের কাজটা করে দিয়েছে মুস্তাফিজুর রহমান, যিনি 17 ওভারে এসেই তিনি ব্যাক টু ব্যাক 2 বলে 2টা উইকেট, একটা রশিদ খান এবং অন্যটা আল্লামা গাজারফাই, এই দুইজনের উইকেটটাই মোটামুটি ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ফর্মেটে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যার ফলে বাংলাদেশ দলের স্বস্তির জয়, এবং এই জয়ে কিন্তু বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার 4-এ যাওয়ার যে সমীকরণ সেখানে টিকে আছে। শেষ ম্যাচটা শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ দল চলে যাবে সুপার 4-এ। তবে শুরুটা করেছেন নাসুম আহমেদ, নাসুম ইজ বিউটি, রিশাদ হোসেন আউটস্ট্যান্ডিং, মোস্তাফিজ ওয়ান্ডারফুল, তাসকিন আহমেদ কালারফুল, এবং বলতেই হচ্ছে লিটন কুমার দাসের চমৎকার ক্যাপ্টেন্সি বাংলাদেশ দলের জয়ের পথটাকে একেবারে পরিষ্কার করেছে।